সমস্যা হয়েছে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা, এই চুক্তিটা নিয়ে সংসদে বিএনপিও কথা বলছে না। আর বিএনপি তো সরকারে আছে, কথা তো বলার কথাও না। তাই না? কথা বললে সরকার একটা পেরেশানিতে পড়ে যাবে। কিন্তু বিরোধী দল তারা কি আতঙ্কে কথা বলে না? তারাও কি আমেরিকাকে ভয় পায়? নাকি তাদের সঙ্গে আমেরিকার একটা সমঝোতা আছে? তো এই চুক্তি তারপরে ইরানের সঙ্গে যে আমাদের একটা সংকট তৈরি হলো, বাস্তবে জনগণের সাথে বাংলাদেশের জনগণের সাথে ইরানের জনগণের কোনো সমস্যা নাই। তারা ইরানকে মনে প্রাণে ভালোই বাসে। এটা ইরানও জানে। তো আবার ইরানের যে বক্তব্যটাকে যেভাবে জামাত শিবির সামনে আনার চেষ্টা করেছে, যে ওইটা আসলে বক্তব্যটা ওইরকমও না। ইরানের রাষ্ট্রদূতের একটা বক্তব্য আমাদের সামনে এসেছে। তারাও কিন্তু বলেছে যে বাংলাদেশের লক্ষ, লক্ষ শ্রমিক তারা হলো প্রবাসী হিসেবে মধ্যপ্রাচ্যে আছে। বাংলাদেশকে সেই বিষয়টা বিবেচনা করতে হচ্ছে, এটা আমরা জানি। তার কিন্তু স্পষ্ট এই বক্তব্যটা আছে। তার মানে কি? আমরা যে একটা সংকটে আছি মধ্যপ্রাচ্যে আমাদের ম্যান পাওয়ার এর কারণে, সেটা ইরানও অনুধাবন করছে। সুতরাং এই বিষয়টা সংকট না। আর জয়যাত্রা যেই আপনার হলো নির্দিষ্ট একটা জাহাজ আটকানোর বিষয় রয়েছে, ওটা কিন্তু মনে হয় তেলবাহী জাহাজ না। এবং ওটা বাংলাদেশেও আসছিল না। ওটা সম্ভবত দক্ষিণ আফ্রিকাতে কোনো একটা মালামাল নিয়ে যাচ্ছিল। সার বা এরকম কিছু। তো ব সেই যে আর অন্যান্য জাহাজ তো আসতেছে বাংলাদেশে। ওই একটা জাহাজই বারবার আটকাচ্ছে। কোনো একটা ইস্যু আছে। তো আমরা জানি না সেটা কি বিষয়। তো এটাও সমাধান হয়ে যাবে। হ্যাঁ? সমাধান হয়ে যাবে। এই সংকট থাকবে না। ইরানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক আছে। আমরা মনে করি। আর হরমুজ প্রণালী বিষয়ে যেই বিষয়, আ এটা ইরানের একটা শক্তি। ইরান তার মতো করে এটার পলিসি নির্ধারণ করছে। তাদেরকে যারা সহজে বন্ধুর কাতারে আসেনি, তাদের একটা আ এই প্রণালীকে ব্যবহার করে বন্ধুর কাতারে আসার চেষ্টা করতেছে। বাস্তবে আমেরিকা আসলে এই হরমুজ প্রণালী কেন্দ্রকে অন্য দেশকে উদ্ধার করবে, বাংলাদেশকে উদ্ধার করবে, রক্ষা করবে, এরকমও সুযোগ নাই। কারণ আমেরিকা নিজেও এখানে খাচ্ছে। হ্যাঁ? বন্যাতে মানুষ ডুবলে যেরকম হয়, আমেরিকার অবস্থা সেরকমই আমার কাছে মনে হচ্ছে। এবং এই যে আমাদের বুদ্ধির বয়সে এতদিন ধরে আমেরিকার রাজত্ব, ইরানের ক্ষেত্রে এসে একটু ঘুরে গেছে এখন। পাল্টাপাল্টি ঘুরে গেছে। এটা একটা ঐতিহাসিক বিষয়। ইরানের জনগণ ওইভাবে কখনো পরাধীন ছিল না। বহুবার বহু আক্রমণ আগ্রাসন আসছে। আমরা দেখি তারপরেও। তো আপনার যেই পলিসি নেওয়া হয়েছে বাংলাদেশ ইরানের বিষয়ে, সেই পলিসি আসলে আমাদের প্রবাসীদের স্বার্থে। দেখবেন যে অনেক প্রবাসীকে ইরানের পক্ষে লেখালেখি করার কারণে দুবাই, বাহরাইন, কাতার থেকে বের করে দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং প্রবাসীদেরকেও আবেগে আপ্লুত হওয়া যাবে না। আমাদের প্রায় কোটিখানিক প্রবাসী শুধু মধ্যপ্রাচ্যে আছে। ২,৮১,০০,০০০ প্রবাসীর মধ্যে ১ কোটি প্রবাসী ধরেন মধ্যপ্রাচ্যে আছে। তো তারা তো একটা কৌশলগত দিক থেকে তাদের ঘাঁটিগুলো, তাদের এখানে আমেরিকার ঘাঁটিগুলো আছে, একটা সংকট আছে।